কেন আমাদের সন্তানেরা রাস্তায় বুক পেতে নেমেছিল? তাদের একটাই মৌলিক স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সামাজিক ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা দখলদারির বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা ঘুষের বিরুদ্ধে, আমরা দুঃশাসনের বিরুদ্ধে। এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল। এর আগে দফায় দফায় 15.5 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কিন্তু এই আন্দোলন 24-এর এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল জুলাই 1 তারিখ, আর আল্লাহ তাআলা সমাপ্তি টেনে আমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের 5 তারিখ, যেটাকে 36 জুলাই বলা হচ্ছে। এই আন্দোলনে আলহামদুলিল্লাহ 10 মাসের কুলের শিশু থেকে শুরু করে 80-90 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত শরীক হয়েছে। এখানে কোনো শ্রেণী পেশা বাদ যায়নি, কোনো দল মত ধর্ম বাদ যায়নি, সকল পেশার মানুষ নেমে এসেছে। 10 মাসের সন্তান কোলে নিয়ে মা নেমেছিলেন রাস্তায়। উত্তরা এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, আপনি সাংঘাতিক কাজ করেছেন, এই অবশ শিশুকে গুলির মুখে নিয়ে আপনি রাস্তায় নেমেছেন কেন? এই মা জবাব দিয়েছিলেন, সন্তান আমার একটা নয়, আজকে বাংলার রাজপথে যে কয়টা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার সন্তান। ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য, একাত্মতা ঘোষণা করার জন্য আমার এই কুলের সন্তান নিয়ে আমি রাস্তায় এসেছি। আবার সাংবাদিক প্রশ্ন করলেন, একটা গুলি এসে আপনার কিংবা আপনার সন্তানের জীবন শেষ করে দিতে পারে, আপনাকে কি আমরা অনুরোধ করতে পারি, আপনার সংহতি প্রকাশ হয়েছে, আপনি চলে যান? তিনি বলেছিলেন, আমার একটা সন্তানও রাস্তা থাকা অবস্থায় আমি রাস্তা ছেড়ে চলে যাব না। যদি আপনাকে খুন করা হয়, আপনার সন্তানকে খুন করা হয়, আমরা দুইজনই শহীদের মিছিলে সামিল হয়ে যাব। কেন? এরা 18 কোটি মানুষের উপর জুলুম করেছে। এই জন্যে সমস্ত জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছে। স্বৈরাচার তখন বুঝতে পেরেছিল তাদের রিজেক্ট শেষ। বঙ্গভবনে কিন্তু খাবার রান্না করা ছিল, কিন্তু সেই রান্না কিন্তু মুখে উঠে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সেই মহান সত্তা আল্লাহ, যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান, ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিকও তিনি। ইজ্জত দেন তিনি, আবার বেইজ্জত করেন তিনি। তারা যখন ক্ষমতায় ছিলেন, আহারে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলিম উলামাকে তারা কত বেইজ্জত করেছে। পায়ে বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে এই জেল থেকে ওই জেলে, জেল থেকে কোর্টে তারা টানাটানি করেছে, তাদেরকে খুন করেছেন, গুম করেছেন। দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা খুন গুম করেছেন, সাধারণ মানুষকে খুন গুম করেছেন। শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে। আমাদের মেয়েদেরকে তারা ছাড় দেয়নি। তারা আবার ফিরে আসবে।